নজর রাখবো পরবর্তী সংবাদে। খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালালো এক আসামি। গতকালকে সন্ধ্যায়, যদিও তাকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়, কোর্ট চত্বর থেকে বিচারাধীন আসামি পলাতক। সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছে আসামি তেলিয়ামুড়া থেকে। খোয়াই থেকে পালিয়ে যায় আসামি এবং তেলিয়ামুড়া থেকে উদ্ধার হয়েছে পরবর্তীতে। মঙ্গলবার দুপুরে খোয়াই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম শ্রেণীর আদালত থেকে কৌশলে পালিয়ে যায় এক আসামি। পলাতক আসামিকে ধরতে ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে যায়। পরবর্তীতে আসামির খোঁজে তল্লাশি যখন শুরু হয়ে যায়, তখন সন্ধ্যা নাগাদ তেলিয়ামুড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ওই আসামিকে। তবে বারবার আসামি পলায়নের ঘটনাতে প্রশ্ন উঠে আসছে রাজ্যের আদালত থেকে শুরু করে পুলিশের ভূমিকা নিয়ে। কারণ বারবার বিচারাধীন যারা রয়েছেন আসামিরা, তারা কিভাবে পালাতে সক্ষম হতে এখনো পর্যন্ত জল করছে বিশালগড়ের ঘটনা, যেখানে এখনো পর্যন্ত অধরাই রয়েছে আসামি। সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও এই আসামি পলায়নের ঘটনাতে ব্যাপক চাঞ্চল্য, প্রশ্ন নিরাপত্তাকে ঘিরে। আদালত চত্বর কি তাহলে সুরক্ষিত নয় আসামিদের জন্য? তাহলে কি পুলিশ প্রশাসনের নিরাপত্তার কোথাও অভাব রয়েছে? আদালতের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের কি কোথাও গাফিলতি রয়েছে? একের পর এক প্রশ্ন। কি বক্তব্য উঠে আসছে গতকালকের ঘটনা প্রসঙ্গে, শুনুন। গত পরশুদিন আমাদের কাছে একটা নন বেলেবল ওয়ারেন্ট বেসিসে আমরা একটা আসামিকে অ্যারেস্ট করেছিলাম, যার নাম চিরঞ্জিত দে। এনডিপিএস কেসের অ্যাকিউজড ছিল। কোর্টের যে ওয়ারেন্ট করে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা গতকালকে কোর্টে প্রেরণ করেছিলাম। তো কোর্টে আজকে ওর কেস শুনানির জন্য নিয়ে যাওয়া হয় কোর্ট কর্তৃপক্ষ এজলাসে তুলে। তখন ওই কোর্টের থেকে ও বাথরুমে যাবে বলে বাথরুম থেকে পালিয়ে যায়। তো এই খবর আমাদেরকে দেওয়া হয় এসপি অফিস থেকে এবং কোর্টের থেকে আমাদেরকে দেওয়া হয়। দেওয়ার পরে আমরা সাদা পোশাকে বিভিন্ন জায়গায় আমরা নজরদারি রাখি। তো এই নজরদারির ভিত্তিতে আমরা খবর পাই সে ওইখান থেকে অটো রিজার্ভ করে ওর তেলিয়ামুড়াস্থিত ভাড়া বাড়িতে সে চলে আসে। ভাড়া বাড়িতে আমরা রেড করে ওর চিরঞ্জিত দে সহকারে যা সহযোগী ছিল, দুইজন সহযোগী এবং ওয়াইফ সহকারে মোট 4 জনকে আমরা পুনরায় গ্রেফতার করেছি। এখন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা শুনলেন ডিউটি অফিসারের বক্তব্য। আসামি পলায়ন এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার। তবে এই আসামি পলায়নের ঘটনায় প্রশ্ন, নিজ বাড়ি থেকে অবশেষে পলাতক আসামি আটক করা হয়েছে বলে খবর পুলিশের সূত্রে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।